ধৈর্য অপেক্ষা উত্তম কাউকে কিছুই দেওয়া হয় না। আমাদের একদম সহিহ হাদিসে বলা আছে যে মানুষকে যা কিছু দেওয়া হয়েছে এর মধ্যে সব থেকে উত্তম ধৈর্য। তো সব থেকে উত্তম জিনিসটা আসলে মানে ধৈর্য ধারণ করাটা কঠিন, অবশ্যই একটা কঠিন কাজ। তো আমরা যদি যা হচ্ছে আমার সাথে যে কোনো মানে একদম খারাপ, অনেক খারাপ কিছু হয়ে যাচ্ছে, এইটাও যদি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করছে ভালোর জন্য করছে এইটা মনে করে অ্যাকসেপ্ট করতে পারি, যদিও এইটা আমার এই অনুভূতিটা আমার মধ্যে গ্রো করতেও সময় লাগছে, এটা অন্যদেরকেও আসলে প্র্যাকটিস করে করে এটা আনতে হবে যে আমার এখন যদি অনেক খারাপ সময় আসতে পারে কিন্তু আমি ধৈর্য ধারণ করবো, এবং আমার অনেক খারাপ সময় আসে যেটা আমি আসলে কাউকে শেয়ার করি না, আমি জানি যে এটা কেটে যাবে, মানে আধার কেটে যাবে, আলো আসবে ইনশাআল্লাহ। তো খারাপ সময় আসলে জাস্ট হচ্ছে আল্লাহ যা করছে এইটাই আমার জন্য ভালো, নিঃসন্দেহে ভালো, কোনো সন্দেহ ছাড়া ভালো, এখান থেকে ভালো কিছু হবে। জাস্ট একটা কাজ যদি করে ওর হচ্ছে না, আমার মনে হয় যে ধৈর্য ধারণ করা কঠিন কিছু হবে না। এবং আমরা মানে এই যে রিসেন্টলি একটা দেখলাম, গুচ্ছতে একটা ছেলে যে চান্স পাইলো ফুড পান্ডার ডেলিভারির কাজ করতে, এবং অনেক মানুষ কিন্তু দেখছে এটা। তো ওর কিন্তু ওর মানে থাকার মতো ভিটা নাই, মানে আমাদের তো থাকার একটা জায়গা আছে, ওর থাকার নিজের মানে ভিটা নাই, ওর ভাই নাই, ভাই মারা গেছে জাহাঙ্গীরনগর পরীক্ষার সময়, বাবা নাই, তারপর হচ্ছে তার মানে ওর ফ্যামিলিতে আর্নিং মেম্বার বলতে শুধু ও। ওই জায়গা থেকে ও একটা বিশ্ববিদ্যালয়ের একদম টপ পজিশনে চান্স পাইছে। তাহলে ধৈর্য ধারণ করার জন্য এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে আমার চাইতে খারাপ সিচুয়েশনে কে আছে তার দিকে তাকান না। আমার আজকে একটা গাড়ি নাই, আমি যদি তাকাই যে একজন মার্সিডিজ চালাচ্ছে, একজন বিএমডাব্লিউ চালাচ্ছে, তার দিকে তাকাইলে তো আমার আফসোসটা আরো বাড়তেই থাকবে। মানে এটার কোনো শেষ নাই। মানুষের সুখ হচ্ছে যা আছে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। আমার চাইতে খারাপ সিচুয়েশনে আমি আজকে চান্স পাইনি, অনেক শিক্ষার্থী তো অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যাইতেই পারে না। আমি আজকে 3 বেলা খাইতে পারতেছি, অনেকে তো 1 বেলা খাইতেছে। মানে এই জিনিসটা ওই যে একতা ছিল না জুতা চরণ যুগল, একজনের জুতা নাই আরেকজন তো পাই নাই। এই জিনিসগুলা যদি আমাদের মধ্যে আস্তে আস্তে রিয়েলাইজেশনটা আনতে পারি, ব্যাপারটা এরকম না যে হচ্ছে আমি আরেকজনকে সাজেস্ট করতেছি, আমি নিজে আগে করার চেষ্টা করি, আস্তে আস্তে হচ্ছে এই জিনিসটা নিজের মধ্যে আয়ত্তে আনার চেষ্টা করি, দেন আরেকজনকে সাজেস্ট করি। এই জন্য আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যা হয় নিঃসন্দেহে ভালোর জন্য হয়, আল্লাহর ভালোর জন্য করে। জাস্ট অ্যাকসেপ্ট। এবং মানুষ অনেক কটু কথা বলবে, অনেক তাচ্ছিল্য করবে, এবং ওই মানুষটাই যেই দিন ভালো কাজ করবে ওই দিন এসে প্রশংসা করবে, আরে জানতাম তুই পারবি, আরে তোরে দিয়ে হবে। মানে এই ব্যাপারটা কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি যে আমাকে ইনসাল্ট করলো ও বাধ্য হবে আমার প্রশংসা করতে। ওই কাজের মাধ্যমে ওই জিনিসটা জাস্ট সবর করতে হবে, এইটুকুই।